আইপিএল 2025-এ এবার বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সও চলতি টুর্নামেন্টে প্রথম থেকেই একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল 2025 আইপিএলের প্লে অফ থেকে, অথবা প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল অজিঙ্ক্য রাহানের দল। ফলে এবার আগামী মৌসুমের জন্য এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কর্মকর্তারা। দলের একাধিক সমস্যা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে যে 2026 আইপিএলের আগে এবার নাইট শিবিরে একাধিক নতুন তারকা দেখা যেতে পারে। তবে নতুন শক্তিশালী ওপেনিং ক্রিকেটারের জন্য ইতিমধ্যেই একাধিক জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এবার ঈশান কিষান। তবে জানিয়ে রাখি যে 2025 আইপিএলে উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে হারের সম্মুখীন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পুরো টুর্নামেন্ট জুড়ে ঘুরে দাঁড়াতে পারেনি অজিঙ্ক্য রাহানের দল। 13 ম্যাচের মধ্যে 6টিতে হারের সম্মুখীন হয়েছে এবং প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কেকেআর। তবে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে নাইটদের ওপেনিং জুটি সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডি কক ও রহমান উল্লাহ গুরবাজ। কেউই ভরসা দিতে পারেনি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে নারিন। অন্যদিকে কলকাতার সবচেয়ে দামি তারকা ভেঙ্কটেশ আয়ারও সমর্থকদের হতাশ করেছে। ফলে আগামী মৌসুমের জন্য ব্যাটিং অর্ডারে একজন অভিজ্ঞ তারকাকে নিয়ে আসতে চাইছে কেকেআর। তবে এরই মধ্যে এক সাক্ষাৎকারে নাইটদের প্রাক্তন সদস্য বরুণ অ্যারন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন যে দেশের উইকেট কিপার যিনি ওপেনিং করতে পারেন এরকম কারো দলে আসা উচিত। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 3 নম্বরে ব্যাট করেছেন ঈশান কিষান। তাই এই ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সে আনা হলে দলে অনেক উন্নতি করবে। ফলে নাইট কর্তারা ঈশান কিষানের দিকে বিশেষ নজর রাখবে বলে এবার মনে করা হয়েছে।